আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্বীকৃত পরিমাপ, ইলেক চিহ্ন পরিচিতি এবং আনাগোন্ডা করা ক্রান্তির যোগ বিয়োগ গুণ, এই কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমাদের আজকের পড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। প্রথম আমরা দেখবো স্বীকৃত পরিমাপ, অর্থাৎ কোন মাপগুলো স্বীকৃত, সমাজে চলে, প্রচলিত, এই মাপগুলো আমরা দেখবো। 435.60 বর্গফুট সমান 1 শতাংশ। মুখস্থ করবো আমরা, হ্যাঁ। 435.60 বর্গফুট সমান 1 শতাংশ, বা 6 বলতে পারেন, 606। 435.6 বর্গফুট 1 শতাংশ। 720 বর্গফুট 1 কাঠা। 45 বর্গফুট 1 ছটাক। 16 ছটাক 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গফুট 1.6528৯ শতাংশ। অর্থাৎ 1 কাঠায় 1.5 শতাংশের একটু বেশি, 1.65 শতাংশ। পুরাটা সংখ্যা বলবো আমরা, হ্যাঁ, যেহেতু যে আমিন আমিন হিসেবে সবগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে 1 কাঠায় কত শতাংশ? 1 কাঠায় হলো 1.6528৯। 100 শতাংশ 1 একর। 1 একর জমি কত শতাংশ? 100 শতাংশ। 20 কাঠা 1 বিঘা। 1 বিঘা কত বর্গফুট? 14,400 বর্গ। এরপরে 1 বিঘা বা 14,400 বর্গফুট সমান 33.0578 শতাংশ। 33.0578 শতাংশ। 247 শতাংশ বা 2.47 একর সমান 1 হেক্টর। পেপার পত্রিকায় দেখবেন যে এত হেক্টর জমি ধান চাষ করা হয়েছে, এত হেক্টর জমি আলু চাষ করা হয়েছে। তো হেক্টরটা কি? হেক্টর হইলো 247 শতাংশ 1 হেক্টর। 1 হেক্টর 7.4717 বিঘা, 100 বর্গমিটার, বা 2.47 শতাংশ 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ সমান 10,000 অযুতাংশ। 1 শতাংশ সমান 100 অযুতাংশ। 1 অযুতাংশ 4.356 বর্গফুট। এগুলো হলো স্বীকৃত পরিমাপ। এই স্বীকৃত পরিমাপগুলো আমাদের মুখস্থ করতে হবে, একদম টাটকা মুখস্থ করতে হবে। এরপরে দেখেন ভূমির কিছু মৌলিক পরিমাপ। 1,000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ বা 1 ডেসিমেল। 1 ডিসিম বলে এলাকায়, আঞ্চলিক ভাষা। 435.60 বর্গফুট সমান 1 শতাংশ। 193.60 বর্গফুট সমান 1 শতাংশ। 48.40 বর্গগজ সমান 1 শতাংশ। 40.47 বর্গমিটার সমান 1 শতাংশ। এই কয়েকটা কথা অবশ্যই মুখস্থ করতে হবে। অর্থাৎ লিঙ্ক মাপে কত বর্গফুটে বর্গ লিঙ্ক 1 শতাংশ, ফুট মাপে কত বর্গ ফুটে 1 শতাংশ, হাত হইলে কত বর্গ হাত 1 শতাংশ, গজ হইলে কত বর্গ গজ 1 শতাংশ, মিটার হইলে কত বর্গ মিটার 1 শতাংশ। অর্থাৎ এখানে সবগুলো 1 শতাংশ, কিন্তু ফুট হিসেবে ভিন্ন, গজ হিসেবে ভিন্ন, বর্গ মিটার হিসেবে ভিন্ন, লিঙ্ক হিসেবে ভিন্ন। এই জন্য আমরা এই কথাগুলো মুখস্থ করব। 1,000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ। 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ। 193.60 বর্গ হাত সমান 1 শতাংশ। 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। আশা করি মুখস্থ হয়েছে বা মুখস্থ করতে থাকবেন।
এবার দেখেন হোয়াইট বোর্ড, আশা করি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন। আমরা গত ক্লাসে সিরিয়ালটা শিখেছিলাম, ধারাবাহিকতা। আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। সবাই আবার মুখস্থ করে নি এক নজর একবারে। আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। এই সিরিয়াল আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল 10 বার করে পড়েন সবাই। অর্থাৎ সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হলো আনা, এরপরে যেটা থাকবে সেটা হলো গন্ডা, এরপরে যেটা থাকবে সেটা হলো করা, এরপরে ক্রান্তি, এরপরে তিল। যদি মনে করে আমি লিখলাম, এই যে লিখেছি, এই লেখাটা কে বলতে পারে? একটু হাত উঠান তো। জি বলেন। আবু সুফিয়ান ইকবাল। পেজটা তো চলে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এটা হচ্ছে 4 আনা, 10 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 15 তিল। জি, মাশাল্লাহ। আব্দুস সবুর, আপনি হাত উঠিয়েছেন, বলেন। হ্যালো। জি মুক্তার জি ভাই। বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মুক্তার ভাই। তো অর্থাৎ শুরুতে কি হবে? আনা, এরপরে গন্ডা, এরপরে করা, এরপরে ক্রান্তি, এরপরে তিল। তাহলে সবাই খেয়াল করেন এখানে কি আছে? 4 আনা আছে, ঠিক না? আমরা যদি গত ক্লাসের আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিলের চিহ্নগুলো ভালো করে মুখস্থ করে থাকি, তাহলে এগুলা দেখতেই আমরা বলতে পারবো। আছে 4 আনা, 10 গন্ডা, পরেরটা গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 15 তিল। 4 আনা, 10 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 15 তিল। এরকম দ্রুত বলতে হবে, হ্যাঁ। এটা বলেন একজন আরিফ বিল্লাহ। দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ দেখাচ্ছি, দেখেন, বলেন। 12 আনা, 8 করা, 8 গন্ডা, এক আনার পরে গন্ডা। হ্যাঁ 8 ঘন্টা,
এক করা এক ক্রান্তি 10 তিল। জি মাশাল্লাহ, পর্চা বোঝার জন্য এগুলা জানতেই হবে, নাইলে পর্চা বুঝবেন না। ফরহাদ উদ্দিন, হ্যাঁ আপনি বলেন। জি বলেন। 12 আনা 8 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 10 দিন। ক্রান্তি, ক্রান্তি, হ্যাঁ কয়ের নিচে রফালা। ক্রান্তি, জি জি ক্রান্তি। নাহিদুল ইসলাম, হ্যাঁ। জি স্যার। জি বলেন। 12 আনা 8 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 10 তিল। জি মাশাল্লাহ। অন্যরা সবাই পড়তে থাকেন, দ্রুত দ্রুত পড়বেন। আব্দুর রহমান বাজিতপুরি, বলেন। 8 আনা 9 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 7 তিল। জি মাশাল্লাহ, এরকম দ্রুত বলতে হবে সবাইকে। ইয়াসিন আরাফাত, বলেন। 8 আনা 9 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 7 তিল। জি তাহলে আমরা আনাগোন্ডা করা ক্রান্তি তিল, যে কোনো জিনিস আসবে সামনে আমরা চিনতে পারবো বা চিনবো। এখন রয়ে গেল একটি কথা, সেটা হলো যদি থাকে এটা কত, হ্যাঁ কেউ যদি বলে, তখন এখন আপনাদের এখানে একটা খটকা লাগবে। এই যে এটা কি 8 আনা নাকি 2 কড়া, লাগবে কিনা বলেন? অবশ্যই লাগবে। তো আমাদেরকে কি করতে হবে, প্রথম থেকেই আমাদের ধরতে হবে। যদি প্রথম থেকে ধরা সম্ভব না হয় তাহলে পর থেকে ধরতে হবে। এরপর আরেকটা সহজ কথা হলো যে আনা থেকে শুরু হইলে সেখানে আর কোনো চিহ্ন থাকবে না নিচে, আর যদি আনার পর থেকে শুরু হয় তাহলে সেখানে চিহ্ন থাকবে, চিহ্ন দেখে আমরা চিনবো। আবার এই যে এখানে দেখেন, এখানে এই যে একটা সংখ্যা আছে, এটা নিয়ে আপনার খটকা লাগতে পারে যে এটা কি 12 আনা নাকি 3 কড়া। আবার যদি থাকে এরকম, তাহলে এটা নিয়েও আপনার খটকা লাগতে পারে, যেটা কি আসলে 1 আনা নাকি 1 ক্রান্তি। এই খটকাগুলো দূর করার জন্য ইলেক চিহ্ন ব্যবহার করতে হয়। ইলেক চিহ্ন থাকলে আমাদের আর কোনো খটকা লাগবে না। এই যে এখানে দেখেন লেখা আছে ইলেক বা বিকারী চিহ্ন ব্যবহার বিধি। আনাগোনা করা ক্রান্তি ও তিল এগুলো যদি ধারাবাহিক লেখা থাকে তাহলে ইলেক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয় না। যেমন 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 12 তিল, এখানে প্রত্যেকটাকে সিরিয়াল অনুযায়ী লেখার কারণে ইলেক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয়নি। তবে সিরিয়াল অনুযায়ী থাকা দ্বারা এটা উদ্দেশ্য নয় যে
একসাথে সবগুলো ইউনিটই থাকতে হবে, বরং যতটাই থাকুক যদি ক্রমানুসারে থাকে তাহলে ইলেক চিহ্ন দেওয়া লাগবে না। মাঝখান থেকে দুই একটা সংখ্যা মানে দুই একটা ধাপ বা ইউনিট নাও থাকতে পারে। যেমন 5 আনা 6 ঘন্টা 2 করা, 4 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি, 4 আনা 2 করা 2 ঘন্টা, হ্যাঁ 4 আনা 2 ঘন্টা 2 ক্রান্তি ইত্যাদি। মোট কথা হলো আনা গন্ডা করা ক্রান্তি তীর এগুলোর মধ্যে যেখানে ইলেক চিহ্ন ব্যবহার না করলে পরস্পর মিলে যাওয়ার পার্থক্য করে চিনা কঠিন হয়ে যায়, সেখানে ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে, অন্যথায় প্রয়োজন নেই। যেমন 2 করা 2 ক্রান্তি, এখানে যদি ইলেক চিহ্ন না দেয় তাহলে কি হবে? 8 আনা 2 ক্রান্তি হবে, ঠিক না? শুরুতে যেহেতু আনা শুরু হয় এই হিসেবে 8 আনা হবে 2 ক্রান্তি হবে। যে ইলেক চিহ্ন দিলে আর কি বুঝতে আর কষ্ট হবে না। তাহলে ইলেক চিহ্ন নিচে একটা টান, আর ক্রান্তির মধ্যে দুইটা তিলের মধ্যে দুইটা টান। যদি এটাকে আমরা 8 আনা আছে এটাকে যদি আমরা 2 করা বানাই তাহলে ইলেক চিহ্ন দিয়ে দিলাম, 2 করা হয়ে গেল অটোমেটিক। এটা ইলেক চিহ্ন দিয়ে দিলাম, এটা 2 ক্রান্তি। আর এই তিলের মধ্যে ডবল চিহ্নটা হয় একসাথে, ডবল, এটা হলো তিল। তো এই ইলেক চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করব। আশা করি এতটুকু বুঝেছেন। এবার আমরা যোগ বিয়োগ গুণে চলে যাই। কি লিখেছি একজনে বলেন মাত্র, হ্যাঁ? ইরফান মাহমুদ আপনি বলবেন। বলেন। হ্যাঁ বলেন না কেন? রবিউল ইসলাম আপনি বলেন। ওয়ালাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। 5 আনা 10 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 8 তিল। হ্যাঁ মাশাল্লাহ, সবাই অ্যাক্টিভ থাকতে হবে, যে কাউকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? জি জি স্যার। তো এখানে আছে 5 আনা, হ্যাঁ সবাই দেখেন, 5 আনা 10 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 8 তিল। নিচে আছে কত আপনারা বলে ফেলেন। 3 আনা, এটা কয় আনা? 9 এর মতো 3 আনা। 7 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 5 তিল, যে সবাই দেখেন ঠিক আছে কিনা। 3 আনা 7 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 5 তিল, এটা যদি আমরা যোগ করি
তাহলে যুগ তো সহজ। আট পাঁচ 13 না, 13 নামাইলাম। একে একে দুই, দুই ক্রান্তি, দুই আনা, দুই গণ, দুই করা আর এক করা, 3 করা নামাইলাম। 10 আর 7 কত? 17 গন্ডা। 5 আর 3 8 আনা। এই তো হয়ে গেল। তাহলে কত হইলো? 8 আনা, 8 আনা 17 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 13 তিল। ফলাফল কত হইলো? 8 আনা 17 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 13 তিল। আবার দেখেন, 8 5 13, 13 তিল। ক্রান্তি, এক ক্রান্তি, এক ক্রান্তি, 2 ক্রান্তি। করা, 2 করা, 1 করা, 3 করা গন্ডা। 10 আর 7 17 আনা। 5 3 8, 8 আনা 17 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 13 তিল। এতটুকু কে কে বলছেন? হাত উঠান। বাকিরা না বোঝার কারণ কি? এটা তো কোনো কারণ দেখি না আমি। এখানে যোগ করা হইলো, হ্যাঁ, হাতে না রেখে। এখন যদি আমি হাতে রেখে যোগ করি তাহলে কিভাবে বুঝবেন? এটা তো আরো কঠিন। এখনই হাতে রেখে যোগ করব। কত লিখছি? 12 আনা 15 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 12 তিল। সবাই দেখেন ঠিক আছে কিনা, নিজেরাও মুখ দিয়ে উচ্চারণ করেন। 12 আনা 15 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 12 তিল। 5 বার পড়েন। 12 আনা 15 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 12 তিল। হ্যাঁ, নিচেরটা কত সবাই পড়েন। 2 আনা 10 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 10 তিল। 2 আনা 10 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 10 তিল। 5 বার পড়ে ফেলেন। 2 আনা 10 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 10 তিল। যোগ, হাতে রেখে যোগ হবে। আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করেছি না, দিন মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড, ওইরকম এই অঙ্কগুলো হবে। হ্যাঁ, যেমন দেখেন ডান পাশে একদম উপরে আছে 12 তিল, নিচে আছে 10 তিল। তাহলে 10 আর 12 কত হয়? 22 তিল। আমরা জানি 20 তিল এক ক্রান্তি, ঠিক না? তাহলে 20 তিলে যদি এক ক্রান্তি হয়, আছে আমাদের 22, 20 তিলে এক ক্রান্তি আছে আমাদের 22 তিল। তাহলে 20 তিল পিছনে চলে আসবে এক ক্রান্তি হয়ে, একটু বোঝার জন্য লিখলাম। তাহলে থাকবে কয় তিল? মাত্র 2 তিল। এবার দেখেন, মূলত আছে এখানে 2 ক্রান্তি, 2 ক্রান্তি, 4 ক্রান্তি। আর ওই হাতে এক ক্রান্তি, পিছন থেকে যে চলে আসছিল এক ক্রান্তি হয়ে এক ক্রান্তি, তাহলে 5 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে এক করা, 5 ক্রান্তি থেকে 3 ক্রান্তি এক করা হয়ে পিছনে চলে আসবে। তাহলে 3 ক্রান্তি চলে গেলে 2 ক্রান্তি থাকবে, ফলাফল 2 ক্রান্তি নামবে। এবার আছে মূলত আছে এখানে 3 আর 2, উপরে 3 করা, নিচে 2 করা, 5 করা, হাতে এক করা, 6 করা।
আমরা জানি 4 করা 1 গন্ডা, 6 করা তার 2 ঘন্টা হয় না, 4 করা 1 ঘন্টা হয়ে আমরা নিয়ে নিলাম 4 করা, রয়ে গেল 2 করা, আমরা 2 করা নামাই দিলাম। এবার আছে 15 আর 10 25, 25 আর হাতে 1 26, 26 ঘন্টা, 20 ঘন্টা 1 আনা। তাহলে 20 ঘন্টায় 1 আনা হিসেবে আমরা পিছনে নিয়ে নিলাম, আর 26 থেকে 20 গেলে থাকে 6 ঘন্টা নামাই দিলাম। এবার আছে কত, 12 আনা আর 2 আনা, 14 আনা, 14 আনার হাতে 1 আনা, 15 আনা। এই 15 আনা ফলাফল কত হইলো, 15 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 2 তিল। আরেকবার বুঝেন, 12 ক্রান্তি তিল, 12 তিল 10 তিল 22 তিল। আমরা জানি 20 তিল 1 ক্রান্তি, 20 তিল 1 ক্রান্তি পিছনে চলে আসছে বামে, আর রইলো 20, 22 থেকে 20 গেলে 2 রইলো, 2 নামাইলাম। এরপরে 2 2 4 ক্রান্তি আছে, হাতে 1 ক্রান্তি 5 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, 3 ক্রান্তিতে 1 করা হয়ে পিছনে চলে গেল, 5 থেকে 3 গেলে 2 রইলো, 2 নামাই দিলাম। এরপর আমরা দেখলাম আছে কত করা, 3 করা আর 2 করা, 5 করা আমরা জানি, আর হাতে 1 করা 6 করা আমরা জানি, 4 করা 1 ঘন্টা, 4 করা 1 ঘন্টা হয়ে পিছনে চলে গেল, রইলো 4 থেকে 6 থেকে 2 চলে, 4 চলে গেলে 2 রইলো, 2 করা নামাই দিলাম। এরপরে 15 আর 10 25, হাতে 1 26, 26 ঘন্টা আমরা জানি 20 ঘন্টা 1 আনা, 20 ঘন্টা 1 আনা হয়ে চলে গেল, 26 থেকে 20 গেলে 6 রয়ে গেল। এবার আছে আছে 12 আর 2 14, আর হাতে 1 15, এই 15 আনা এখানে নামাই দিলাম। 15 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 2 তিল। কে বুঝেছেন হাতে রেখে হাত উঠান। জি, তাহলে এভাবে হাতে রেখে যোগ করতে হয়, অর্থাৎ অতিরিক্ত গুলো পিছনে চলে আসবে, বামে চলে আসবে, এভাবেই আমাদের কাজ চলবে। তাহলে যোগ এই পর্যন্ত করে এলাম। হ্যাঁ, এরপর আমরা বিয়োগে চলে যাব। দেখেন কি লিখেছি, 13 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 10 তিল। সবাই মুখস্থ করেন, 5 বার বলে ফেলেন দ্রুত। 13 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 10 তিল। 13 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 10 তিল। এটা যদি আমরা বিয়োগ করি, নিচে কত লিখলাম, 8 আনা 10 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 5 তিল। হ্যাঁ, 8 আনা 10 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 5 তিল। 5 বার পড়েন। এবার আমরা বিয়োগ করি, উপরে আছে 10 নিচে 5, তাহলে 5 আছে 10 হইব, অথবা 10 থেকে 5 গেলে থাকে 5। উপরে আছে 2 ক্রান্তি নিচে 1 ক্রান্তি, বিয়োগ করলে থাকে 1 ক্রান্তি। উপরে 3 করা নিচে 2 করা, 3 থেকে 2 গেলে অথবা 2 আছে 3 হবে,
এক হইলে, এক করা। উপরে 18 গন্ডা, নিচে 10 গন্ডা। যদি বিয়োগ করি, 10 বিয়োগ করি 18 থেকে, তাহলে থাকে 8, 8 গন্ডা। উপরে আছে 13 আনা, নিচে আছে 8 আনা। যদি আমরা বিয়োগ করি, থাকে 5 আনা। ফলাফল কত হইলো? 5 আনা 8 গন্ডা, এক করা এক ক্রান্তি 5 তিল। আবার দেখেন, তিল 10 তিল বিয়োগ 5 তিল, ফলাফল 5 তিল। উপরে আছে 2 ক্রান্তি, নিচে 1 ক্রান্তি, বিয়োগ করলে 1 ক্রান্তি। উপরে আছে 3 করা, নিচে আছে 2 করা, বিয়োগ করলে 1 করা। উপরে আছে 18 গন্ডা, নিচে 10 গন্ডা, বিয়োগ করলে 8 গন্ডা। উপরে আছে 13 আনা, নিচে আছে 8 আনা, বিয়োগ করলে 5 আনা। 8 5 13। এটা হলো একদম সহজ বিয়োগ, হাতে না রেখে। কে কে বুঝেছেন হাত উঠান। জি মাশাআল্লাহ। তো সর্বোচ্চ 16 আনা হবে। হ্যাঁ, 16 আনার বাইরে কিছুই হবে না। 16 আনা মানে পূর্ণাঙ্গ একটা জিনিস। যেমন একটা, যে কোনো কিছু, একটা বই, একটা কিতাব, একটা মোবাইল, একটা ঘড়ি, একটা ল্যাপটপ, একটা টাকা, একটা টেবিল, একটা চেয়ার, পূর্ণাঙ্গ মিলে হলে 16 আনা। এখন যদি 17 আনা হয়, তাহলে সেটা ভিন্ন হবে। একটার মধ্যে তো আর 16 আনার বেশি হবে না, তাহলে আরেকটা হইতে হবে, ঠিক না? দ্বিতীয়টা, একটার মধ্যে 16 আনার বেশি হবে না। যদি বেশি হয়, তাহলে সেটা অন্যটার মধ্যে হবে। এই জন্য সর্বোচ্চ সংখ্যা 16 আনা। এবার আমরা হাতে রেখে বিয়োগ শিখবো। এখানে কত লিখেছি নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিজে নিজে পড়ে ফেলেছেন। 14 আনা 10 গন্ডা, 2 করা 1 ক্রান্তি 8 তিল। সবাই 5 বার করে ফেলেন। 14 আনা 10 গন্ডা, 2 করা 1 ক্রান্তি 8 তিল। চোদ্দ আনা 10 গন্ডা, 2 করা 1 ক্রান্তি 8 তিল, ঠিক না? সে এবার আমরা বিয়োগ করি। আট আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 16 তিল। দেখেন নিচের সংখ্যাটা কত, 5 বার পড়েন। 8 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 16 তিল। 8 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 16 তিল। এবার আসেন আমরা বিয়োগ করি। তো এটা বোঝার আগে আমরা একটা সংখ্যা দিয়ে বিয়োগ করে দেখি। হ্যাঁ, কথার কথা আমরা বিয়োগ করলাম। 25। এর থেকে আমরা বিয়োগ করব 17। আমরা কিভাবে বিয়োগ করি? 7 আছে
5 হবে কত হইলে, কারণ উপরেটা হইলো কত, উপরেরটা হইলো ছোট সংখ্যা, নিচেরটা হইলো বড় সংখ্যা। তাহলে আমরা কি করি, 5-এর সাথে 10 যোগ করি, 15 ধরি, কারণ পিছনে এটা একক সংখ্যা, পিছনে এটা দশক সংখ্যা, 10 যোগ করি, তাহলে 15 ধরি। তাহলে আমরা বিয়োগ করি কিভাবে, 27 চেয়ে 15 হইব 8 হইলে। এখন আমরা যে উপরে 15 ধরছিলাম, এই জন্য আমরা হাতে ধরি 1, আর এই হাতে 1 আমরা কি করি, নিচেরটার সাথে যোগ করি, ঠিক না? হাতে আছে 1, মানে এই হাতে 1 নিচেরটার সাথে যোগ করি, তাহলে হাতে আছে 1 মানে কি, 1 আর 1 2, তো 2 আছে, 2 শূন্য হইলে কিছুই না, অর্থাৎ 25 থেকে 17 বিয়োগ করলে 8 থাকে। তা আমরা অঙ্কের ক্ষেত্রে তো এইভাবে করি, ঠিক না? 28 15 হইব, 28 5 হইব, মানে 28 10 আমরা ধার নিলাম, 10 ধার নিয়ে আমরা কি করি, 15 ধরি, তো 28 15 হইব, 27 15 হইব 8 হইলে, 8 লিখি। এরপর হাতে আছে 1, মানে ওই যে 15 ধরলাম, 10 ধার নিলাম, এই 10 এখানে ফেরত দিয়ে দিলাম, 10 মানে 1, 1 10 আর কি, 1 10 1 11 না, 1 10 5 15, 1 10 যে নিলাম, ওই 1 10 এখানে ফেরত দিলাম, 1 ফেরত দিয়ে দিলাম। তো ফেরত দিলে উপর এটার সাথে যোগ হয়ে গেল, পিছনেটার সাথে যোগ হওয়ার পরে উপরেরটার সাথে আবার বিয়োগ হবে। তাহলে 1 আর 1 2, 2 এর থেকে 2 বিয়োগ যায় না, 0, তাহলে 8 রইল। আমরা যদি এতটুকু বুঝে থাকি, তাহলে আমাদের ওই অঙ্কটা, উপরের অঙ্কটা বোঝা একদম সহজ। তাহলে এবার দেখেন, আছে 16 ক্রান্তি তিল, উপরে আছে 8 তিল, বিয়োগ করা যায় না, কি করতে হবে এখন? এখন করতে হবে হলো পিছন থেকে ক্রান্তি নিতে হবে, পিছন থেকে কি করতে হবে, আর অঙ্কের মধ্যে যেমন আমরা 10 নিলাম, এখানে আমরা পিছনের সংখ্যা যেহেতু এখানে 10 নাই, এখানে আছে ক্রান্তি, আমরা ক্রান্তি নিব, অর্থাৎ 20 তিলে 1 ক্রান্তি, ঠিক না? 20 তিলে 1 ক্রান্তি, অর্থাৎ আমরা 20 নিব, বোঝার জন্য লিখলাম 20 নিলাম। তাহলে 20 আর 8 কত হইলো, এবার 28 হইলো। এবার 28 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, কত হবে, 12 হবে, 28 থেকে 16 বিয়োগ করলে 12। এবার ওই যে হাতে রইলো 1, যেটা আমরা পিছনে নিয়ে আসি, অর্থাৎ পিছন থেকে যে 1 ধার নিলাম, সে 1 আবার ফেরত আসবে, 1 ক্রান্তি 20 তিল হয়ে গেল, আবার 1 ক্রান্তি হয়ে ফিরে আসবে, ওই 1 ক্রান্তি নিচেরটার সাথে যোগ হবে, 1 ক্রান্তি কি হবে, নিচেরটার সাথে যোগ হবে। তো নিচে কত হইলো, 2 ক্রান্তি আছে আর 1 ক্রান্তি, 3 ক্রান্তি হয়ে গেল, উপরে আছে মাত্র 1 ক্রান্তি। বিয়োগ কিভাবে করব, বিয়োগ তো করা যায় না, এই জন্য পিছন থেকে আবার ধার আনতে হবে, করা। আমরা জানি 4, 3 ক্রান্তিতে 1 করা, আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে আমরা 3 নিয়ে আসবো, 1 করা নিয়ে আসবো, মানে কি 1 করা ক্রান্তির জায়গায় এসে 3 হয়ে যাবে। এবার দেখেন, উপরে আছে 3 ক্রান্তি আর 1 ক্রান্তি, 4 ক্রান্তি, নিচে আছে 2 ক্রান্তি আর 1 ক্রান্তি, 3 ক্রান্তি। এবার যদি 4 থেকে 3 বিয়োগ করি, তাহলে থাকবে কত, 1, তাহলে ফল নামবে কত, 1 ক্রান্তি। ওই যে 1 করা যে নিলাম ধার, ওই 1 করা আবার ফেরত দিতে হবে, হাতে আছে 1, ওই অঙ্কের মতো 1 নিচেরটার সাথে আছে যোগ হবে, নিচে লিখলাম। তো নিচে আছে 3 করা আর 1 করা, 4 করা, উপরে আছে 2 করা, বিয়োগ করা যায় না, এই জন্য গণনা নিব। 1 গন্ডায় কয় করা, 4 করা, 4 করা 1 গন্ডা, তাহলে আমরা 1 গন্ডা নিব 4 করা হিসেবে, 4 করা হয়ে যাবে করার কাছে এসে। তাহলে উপরে আছে 4 আর 2 6 হয়ে গেল, হ্যাঁ, আর নিচে হইলো 3 আর 1 4, 6 থেকে 4 গেলে কত থাকবো, 2 থাকবো, 2 করা নাম, 2 করা। এরপরে 1 জিনিস ছিলাম করা, 1 গন্ডা, 1 গন্ডা আবার ফেরত আসবে, নিচেটার সাথে যোগ হবে, 15 সাথে যোগ হবে, 16 গন্ডা। উপরে আছে 10 গন্ডা, বিয়োগ করা যায় না, এই জন্য আমরা কি করবো, 1 আনা নিব, 1 আনায় কত, 1 আনায় হলো 20 গন্ডা, তাহলে 20 আর 10 কত হইলো, 30। 30 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে থাকে 14,
গন্ডা। এক জিনিস ছিলাম একানা, একানা আবার ফেরত দিব, দিলাম। এবার 8 আর 1 কত হইলো? 8 আর 1 হইলো 9। নিচে 9 আনা, উপরে আছে 14 আনা। বিয়োগ করলে কত হয়? 5 হয়। 5 আনা। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? 5 আনা 14 গন্ডা 2 কোড়া 1 ক্রান্তি 12 তিল। এটা হলো হাতে রেখে বিয়োগ। কে কে বুঝেছেন একটু হাত উঠায় দেখান। যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যে আনাগোন্ডা করা ক্রান্তি করতেছি আমরা, আজকের হাতে রেখে বুঝতে হইলে আমাদেরকে বুঝতে হবে ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক, দিন মাস বছরের অঙ্ক, যেগুলো আমরা আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, সবাই আবার খেয়াল করেন, নিচে আছে 16 তিল, উপরে আছে 8 তিল। বিয়োগ করা যায় না, এই জন্য পিছনে যেহেতু ক্রান্তি আছে, এক ক্রান্তি ধার নিয়ে আসবো, অর্থাৎ এক ক্রান্তিতে 20 তিল। ওই যেখানে বোঝার জন্য লিখেও দিলাম। তাহলে 20 তিল আর 8 তিল 28 তিল। 28 থেকে যদি আমি 16 বিয়োগ করি, রইলো 12। একদিন নিছিলাম ধার, এক আবার ফেরত আসলো, নিচেটার সাথে যোগ হবে। 2 আর 1 3 ক্রান্তি নিচে, উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না, এই জন্য আমরা পিছন থেকে করা নিয়ে আসবো। 3 ক্রান্তিতে 1 করা, ওই 1 করায় 3 ক্রান্তি হবে, 3 ক্রান্তি হয়ে ক্রান্তিতে চলে যাবে। তাহলে 3 আর 1 4 ক্রান্তি, উপরে নিচে হলো 3 ক্রান্তি, বিয়োগ করলে থাকে 1 ক্রান্তি। এরপরে 1 নিছিলাম, 1 আবার ফেরত দিলাম, করার মধ্যে করা চলে আসলো, 3 করা নিচে আর 1 করা 4 করা, উপরে আছে 2 করা, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে আবার 1 গন্ডা নিয়ে আসবো। 1 গন্ডায় 4 করা, তো গন্ডা করার জায়গায় গেলে করা হয়ে যাবে, 4 হয়ে গেল। 4 আর 2 6 হইলো, আর উপরে হইলো 3 আর 1 4, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, 2 ফল নামলো 2 করা। 1 যে গন্ডা নিছিলাম, 1 গন্ডা আবার ফেরত দিলাম, 15 আর 1 16, উপরে আছে হলো 10 গন্ডা, বিয়োগ করা যায় না, পিছন থেকে 1 আনা ধার নিলাম, 1 আনা 20 ঘন্টা, তাহলে 20 আর 10 হলো 30। 30 থেকে যদি আমি 16 বিয়োগ করি, তাহলে হইলো 14। এরপর আবার 1 আনা যে নিছিলাম, 1 আনা ফেরত দিলাম, নিচে আছে 8 আনা আর 1 আনা 9 আনা। 9 আনা থেকে আমরা বিয়োগ করবো কত? উপরে আছে 14 আনা, বিয়োগ করলে হইলো 5 আনা। এবার কে কি বুঝেছেন নতুন করে হাত উঠান আরো। আচ্ছা, আমি হাত নামিয়ে দিলাম। এবার হাত উঠান যে কে বুঝাইতে পারবেন এই অঙ্কটা, আমি আপনাকে সুযোগ দিব, আপনি বুঝাই দিবেন সবাই। সুলাইমান, হ্যাঁ, মোহাম্মদ সুলাইমান। জি, শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা ক্লিয়ার, বলেন। জি, আমরা বিয়োগ করতেছি, তো উপরে আছে 3, 8 3, আর নিচে যেহেতু 16, উপরে যেহেতু ছোট সংখ্যা, এই জন্য নিচে যেহেতু বড় সংখ্যা, এই জন্য বিয়োগ করা যাচ্ছে না। এই জন্য আমরা ক্রান্তি থেকে
আমরা এক ক্রান্তি ধার নিব। এক ক্রান্তি ধার নিলে আমরা জানি এক ক্রান্তি সমান সমান 20 তিল। তো 20 আর 8 28। তো 28 থেকে 16 বিয়োগ করলে হয় 12। এরপরে আমরা যে এক ক্রান্তি নিলাম, এক ক্রান্তি আবার চলে আসবে নিচে, এখানে যোগ হবে এক ক্রান্তি থেকে। তো নিচে আছে 2 ক্রান্তি এবং এক ক্রান্তি নিয়ে আসলাম, হলো 3 ক্রান্তি। উপরে দেখা যাচ্ছে এক ক্রান্তি, তো এক ক্রান্তি বিয়োগ হয় না। এই জন্য আমরা করা থেকে আমরা করাকে ক্রান্তি বানাবো। আমরা জানি এক করা সমান সমান 3 ক্রান্তি, এই জন্য এক করা ওখান থেকে নিয়ে আসবো ক্রান্তিতে। তাহলে 3 ক্রান্তি আর এক ক্রান্তি, 4 ক্রান্তি হলো উপরে, আর নিচে হলো 3 ক্রান্তি। 3 ক্রান্তি বিয়োগ করলে 4 থেকে থাকে এক ক্রান্তি। এবার আমরা চলে আসব করায়। আমরা যে এক নিয়ে আসছিলাম, ওই এক ধার নিয়ে আসছিলাম, একটাকে আবার নিচে যোগ করব। নিচে দেখা যাচ্ছে 3 করা এবং এক যোগ করলাম, তাহলে 4 করা। উপরে দেখা যাচ্ছে 2 করা, তো বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য আমরা গণ্ডায় চলে যাব। আমরা জানি 1 গণ্ডা সমান সমান 4 করা। 1 গণ্ডা ওখান থেকে নিয়ে আসবো করায়। তো এখন উপরে হলো 2 করা আর 4 করা, 6 করা। 6 করা বিয়োগ হবে হলো 4 করা বিয়োগ হবে। 4 করা বিয়োগ করলে 2 করা থেকে যাচ্ছে। এবার আমরা চলে যাব গণ্ডাতে। আমরা যে 1 ঘন্টা নিয়েছিলাম ধারে, 1 ঘন্টা আবার চলে আসবে নিচে, সেটা আমরা যোগ করব 15 ঘন্টার সাথে। 1 যোগ করলে হয় 16 ঘন্টা। দেখা যাচ্ছে 16 আর উপরে হচ্ছে 10, বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য আমরা আনার ভিতরে চলে যাব। আনা থেকে আমরা 1 আনা ধার করে নিয়ে আসবো ওখান থেকে। আমরা জানি 1 আনা সমান সমান 20 ঘন্টা। তো আমরা 20 ঘন্টা ঘন্টার সাথে যোগ করলাম 10 ঘন্টা, এবং 20 ঘন্টা হলো 30 ঘন্টা। 30 ঘন্টাকে 30 ঘন্টা থেকে 16 বিয়োগ করলে থাকে হচ্ছে 14 ঘন্টা। আবার আমরা 1 ঘন্টা নিয়ে আসবো নিচে, যেটা আনছিলাম ওই 1 ঘন্টা নিচে আনলে হচ্ছে নিচে হলো 4 আনা। 4 আনা এবং 1 আনা হলো দেখা যাচ্ছে নিচে 8 আনা, আর 1 আনা 9 আনা। 9 আনাকে 14 আনার বিয়োগ করলে হচ্ছে 5 আনা অবশিষ্ট থাকে। তাহলে 5 আনা, 14 ঘন্টা, 2 করা, 1 ক্রান্তি, 12 তিল। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এবার আমরা চলে যাব গুণে। গুণ তেমন কঠিন না, বিয়োগটা একটু কঠিন, যদি আমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করি আমরা সহজ হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। দুই আনা চার গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 5 তিল। কি লিখছি? 2 আনা, 4 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 5 তিল। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, গুণ 2, বা সহজ, তাহলে 5 দুগুণা 10, 10 তিল। 2 একে 2, 2 ক্রান্তি। আর করা আছে 1 করা, তাহলে 2 একে 2 করা হইল। 4 গন্ডা আছে, 4 দুগুণা 8 গন্ডা হইল। 2 আনা আছে, 2 দুগুণা 4 আনা হইল। ফলাফল কত? 4 আনা, 8 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 10 তিল। সহজ না?
এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, হ্যাঁ, কত হবে দেখেন, 3 5 15 তিল। এরপরে ক্রান্তিতে চলে গেলাম, আছে এক ক্রান্তি, গুণ করবো 3 দিয়ে, 3 একে 3 ক্রান্তি। তা আমরা জানি এক ক্রান্তিতে 3 করা, এই জন্য এই 3 ক্রান্তি এখানে আর বসবে না, বরং পরবর্তী যে করা 3 করা হয়ে গেছে এখানে চলে আসবে। এখানে চলে আসবে। এবার এক করা আছে, এক করা 3 দিয়ে গুণ করি, 3 একে 3 করা আর ওই হাতে এক করা 4 করা। আমরা জানি 4 করা 1 ঘন্টা, করার জায়গায়ও কিছু বসবে না, বরং 4 করা 1 ঘন্টা হয়ে এখানে চলে আসবে। এবার আছে হলো 4 করা, আমরা গুণ করি আগে, 3 4 12 করা, 12 করা আর হাতে 1 করা 13 করা, 12 ঘন্টা। হ্যাঁ, তো 12 ঘন্টা আর হাতে 1 ঘন্টা 13 ঘন্টা, আমরা 13 ঘন্টা নামাবো এখানে। এবার আছে হলো 2 আনা, আর হলো 3 দিয়ে গুণ করতে হবে, 3 2 6 আনা, 6 আনা। ফলাফল কি হইলো? 6 আনা 13 ঘন্টা 15 তিল, এই ফলাফল হইলো। এই গুণটা কি বুঝেছেন? আবার দেখেন, 3 5 15 তিল। এবার ক্রান্তি, ক্রান্তি এক ক্রান্তি আছে, 3 একে 3 3 ক্রান্তি, 3 ক্রান্তি তো 1 করা হয়ে যায়, এই জন্য আর এখানে নামে নাই, নিচে নামে নাই। তাহলে 1 ক্রান্তি হয়ে 1 ক্রান্তির জায়গায় 1 করা জায়গায় চলে গেছে। এবার 1 করা আছে, 3 দিয়ে গুণ করলে 3 একে 3 করা আর 1 করা 4 করা, তাহলে 4 করা আবার 1 ঘন্টা হয়ে যায়, এই জন্য এখানেও নামে নাই, 1 ঘন্টার জায়গায় চলে গেছে, ঘন্টার জায়গায়। এবার আছে 4 ঘন্টা, 3 4 12 ঘন্টা আর হলো 1 ঘন্টা, 13 ঘন্টা নামাইছি। এরপরে 3 2 6 আনা, তাহলে 6 আনা 13 ঘন্টা 15 করা। এটাকে যদি আবার আমি 4 দিয়ে গুণ করি, হ্যাঁ দেখেন, বা অন্য সংখ্যা হইতে পারে, সমস্যা নেই, এটা দিয়ে দেখলেও সমস্যা নেই। 4 দিয়ে গুণ করি, তাহলে 4 5 20, 20 তিল, 20 তিল 1 ক্রান্তি, এই জন্য তিলের ঘরে কিছু বসবে না, 1 ক্রান্তি এখানে চলে আসলো। এরপরে 4 একে 4 4 ক্রান্তি, হাতে আছে 1 ক্রান্তি 5 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তো 3 ক্রান্তিতে 1 করা হয়ে এখানে চলে আসবে, 5 ক্রান্তি থেকে 3 করা ক্রান্তি গেলে 2 ক্রান্তি থেকে যাবে, 2 ক্রান্তি নামাইলাম। এবার করা 4 একে 4 করা আর হাতে 1 করা 5 করা, আমরা জানি 4 করা 1 ঘন্টা, তো 4 করা 1 ঘন্টা হয়ে পিছনে চলে যাবে, 5 ঘন্টা থেকে 5 করা থেকে 4 করা গেলে 1 করা থাকে, 1 করা নামাইলাম। এবার আসেন ঘন্টা, 4 4 16 ঘন্টা, 16 ঘন্টা আর হাতে 1 ঘন্টা 17 ঘন্টা, 17 ঘন্টা। আর আছে 2 আনা আর 4 2 8, 8 আনা। ফলাফল কি হইলো? 8 আনা 17 ঘন্টা 1 করা 2 ক্রান্তি, 8 আনা 17 ঘন্টা 1 করা 2 ক্রান্তি। এই যে গুণ করলাম 2 3টা, কে কে বুঝেছেন গুণগুলো? হাত উঠান। জি মাশাল্লাহ, আরো প্র্যাকটিস করলে আরো বুঝবেন, সবাই প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম স্বীকৃত পরিমাপ, কিছু মৌলিক পরিমাপ, ইলেক চিহ্ন পরিচিতি, আনা গন্ডা করা ক্রান্তির যোগ বিয়োগ গুণ। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ভাগ শিখবো। আজকের ক্লাস এই পর্যন্তই।